জুয়েল, ক্ষতিগ্রস্তদের সহায়তার বিষয়ে উপদেষ্টার কাছে কোনো আশ্বাস পাওয়া গেছে কিনা, আর যে ক্ষতিগ্রস্তরা বিক্ষোভ করেছেন সেখান থেকে তাদের দাবি কি জানিয়েছেন? গালিব সর্বশেষ যে বিষয়টি সেটি দিয়ে আসলে শুরু করতে চাই। এখন বাজে অন্তত 3:30টার বেশি। দুপুর ৩টা নাগাদ মূলত পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা এই সাজেকে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এলাকাটি পরিদর্শনে এসেছেন। কিন্তু তিনি এখন পর্যন্ত যে ক্ষতিগ্রস্ত এলাকা আমার পিছনে যেটি দেখতে পাচ্ছেন সেখানে তিনি আসেননি। কিছুটা হয়তো আরো সময় লাগতে পারে। এর কারণ হিসেবে যেটি হয়েছে যে ৩টার দিকে মূলত জেলা প্রশাসক, রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুল্লাহ একটি মন্তব্য করেছেন যে তেমন ক্ষতি হয়নি সাজেকের এই অগ্নিকাণ্ডে। এই মন্তব্যকে ঘিরেই মূলত এখানে যারা ক্ষতিগ্রস্ত রয়েছেন ব্যবসায়ী, রিসোর্ট মালিক সমিতি এবং যারা ক্ষতিগ্রস্ত তারা যেটি বলছেন যে এই ধরনের বক্তব্য তারা প্রত্যাখ্যান করেছেন এবং এর প্রতিবাদে মূলত তারা বিক্ষোভ করেছেন এবং একই সঙ্গে এই যে সাজেক এলাকা আর্মি রেস্ট হাউস রয়েছে সেই এই রেস্ট হাউসের পাশে তারা অবস্থান করছেন। তারা বিষয়টি প্রতিবাদ জানিয়েছেন এবং জেলা প্রশাসকের এই কথা তারা প্রত্যাহার এবং একই সঙ্গে ক্ষমা চাওয়ার দাবিটিও করেছেন। এই দাবি এখনো যেহেতু রয়েছে, ঠিক এই সময়টি পার হওয়ার পরেও এই উপদেষ্টা সেখানে আসলে এখনো এই ক্ষতিগ্রস্ত এলাকায় পরিদর্শন আসেনি। একটুখানি বলে রাখি যে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তারা 4টি দাবির কথা বলেছেন মূলত এই পরিস্থিতির। তারা যেটি বলছেন যে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদেরকে যদি আবার ঘুরে দাঁড়াতে হয় সেক্ষেত্রে সরকারের একটা পর্যায় থেকে অন্তত এটা নিশ্চিত করা দরকার যে বিনা সুদে যে ঋণ প্রাপ্তির যে ব্যবস্থা সেটি যেন তারা করে এবং এখানে একটি ফায়ার সার্ভিস ব্যবস্থা নিশ্চিত করার জন্য দাবি জানিয়েছেন। একই সঙ্গে এই যে সাজেকে যে কোনো দুর্যোগ দুর্বিপাকে বা যে কোনো পরিস্থিতিতে হঠাৎ করে যে জেলা প্রশাসন থেকে বন্ধ কিংবা পর্যটকদের ভ্রমণে যে নিরুৎসাহিতকরণের যে নোটিশ জারি করা হয় সেটি যেন এখানকার যারা হোটেল মালিক, কটেজ মালিক এবং অন্যান্য যারা এখানে সংশ্লিষ্ট রয়েছেন পর্যটন ব্যবসার সঙ্গে তাদের সঙ্গে আলোচনা করেই এ ধরনের সিদ্ধান্ত নেন। আগাম যেন এই ধরনের কোনো সিদ্ধান্ত না নেন সেটি নিশ্চিত করার তারা দাবি জানিয়েছেন। একই সঙ্গে এখানে একটি হাসপাতালেরও দাবি জানিয়েছেন। কারণ যেকোনো পরিস্থিতিতে এখানে যারা পর্যটনে ভ্রমণে আসেন তারা কোনো অসুস্থ হয়ে পড়লে চিকিৎসা দেওয়ার মতো কোনো সুযোগ এখানে আসলে নেই। সব মিলিয়ে এই পরিস্থিতিতে আজ সকাল 10টার পরে যে ত্রাণ বিতরণ হয়েছে 36টি পরিবার যারা বসতঘর করেছেন তাদেরকে, একই সঙ্গে 11:30টার দিকে 5 সদস্যের তদন্ত কমিটি যেটি গঠন করা হয়েছিল তারা তদন্ত করে ফিরে গেছেন। সবশেষে এই ছিল আমার কাছে সবশেষ। গালিব। সাজেকে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা, সে খবরই জানাচ্ছিলেন জিয়াউর রহমান জুয়েল।